मिस्टर मजनू, हाँ? बहुत सीरियस कंडीशन है। आपकी बीवी और बच्चे में से मैं किसी एक को ही बता सकती तो हूँ। बीबी को बचाओ ना मेरी, ये कोई पूछने की बात है? मैं बच्चे में दूसरा पैदा कर लूंगा, मेरी बीबी को बचाओ। আসতে পারো, কিন্তু এটাকে বলা হয় কুইক ডিসিশন। কুইক ডিসিশন তারাই নিতে পারে যারা জানে আমার কাছে কোনটা আগে, সেটা তার মাথায় আগে দিয়ে সেট করে রেখেছে। ঠিক সেভাবেই লাইফকে স্মুথ বানাতে চাইলে না, এই 5টা জিনিস তোকে মাথায় রাখতে হবে। প্রথম, তুই যে জিনিসটা সব থেকে বেশি ভয় পাবি, যে এই জিনিসটা আমার সাথে যেন না হয়, এই জিনিসটা যেন আমার সাথে না হয়, সেটাই তোর সাথে হবে। দ্বিতীয়, যত বড়ই সমস্যা হোক না কেন, তুই যদি সাদা পেন আর পেপারে পুরো সমস্যাটা স্পষ্ট ভাষায় লিখতে পারিস না, তাহলে ভাববি অর্ধেক সমস্যার সলভ ওখানেই হয়ে গেল। আর যত মাথায় স্ট্রেস আছে না, সব দেখবি ওই পেন আর পেপারেই বেরিয়ে যাবে। তৃতীয়, কাজের ক্ষেত্রে না কি করতে হবে সেটা তোকে সবাই বলে দেবে, কিন্তু কীভাবে করতে হবে এটা তোকে কেউ বলবে না। 4 নম্বর, টাকার ব্যাপারে কোনো ডিসিশন ইমোশন নিয়ে নিবি না। যদি ইমোশন নিয়ে ডিসিশন নিস টাকার ব্যাপারে, তাহলে সে টাকা গেল। কিন্তু তুই যদি বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিস আর বুদ্ধি দিয়ে ডিসিশন নিস, তাহলে তোর বাড়িতে টাকা আসতে থাকে। 5 নম্বর, রাগের মাথায়, যেটাকে আমরা গরম মাথা বলি না, গরম মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিবি না। কারণ গরম মাথায় যদি কোনো সিদ্ধান্ত নিস, সেই সিদ্ধান্তটা তোর না, অন্য কারো। লোহা যখন গরম থাকে না, সবাই তখনই চেষ্টা করে কোনো আকৃতি দেওয়া, কিন্তু ঠান্ডা লোহাকে কেউ আকৃতি দিতে যায় পারবেই না, হাতে ভেঙে যাবে। কিন্তু তুই যদি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিস, ঠান্ডা মাথায়, যেটাকে সবাই তীক্ষ্ণ মাত্রা বুদ্ধি বলে, সেই সিদ্ধান্তকে ম্যানিপুলেট করতে কেউ পারবে না। আর সেই সিদ্ধান্ত তোকে লং টার্মে বেনিফিটই দেবে।